হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আমি বারবার করে তোমাদেরকে প্রত্যেকটা সেটে প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলেছি যে তোমরা অবশ্যই PYQটা সলভ করে যাও 2025 সালে। সেখান থেকে 100% দেখো আজকের তোমাদের যে 20 তারিখের প্রথম শিফট একদম জেনারেল সায়েন্সের 25-25খানা প্রশ্ন তোমাদের অলরেডি কিন্তু রিপিট হয়েছে। কোথায় যে 101টা শিফট হয়েছিল 2025 সালে, সেটা যে সমস্ত স্টুডেন্টরা PDF নিয়েছিল, যে সমস্ত স্টুডেন্টরা আজকে 20 তারিখের প্রথম শিফটে পরীক্ষা দিয়ে তারা একটা কথাই বলছে যে 2025 সালের 101টা শিফটে জেনারেল সায়েন্সের PYQ ডাইরেক্ট 25-25টা প্রশ্ন তোমাদের কপি করে দিয়েছে। এবং তোমাদের আজকের প্রথম শিফটের প্রশ্নপত্র আমরা আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গ্রুপ ডির এক্সাম দেবে, তুমি যদি 3 থেকে 4 ঘন্টা দিতে পারো, যে PDFটা তোমাকে দেবো 100% তুমি কিন্তু এক্সাম হলে ফুল স্কোর করবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2026 সালটা ভালো করে ভাই কভার করবে। এবং রিজনিংয়ের একদম চ্যাপ্টার ওয়াইজ ফুল PDF আছে, অঙ্কের একদম ফুল চ্যাপ্টার ওয়াইজ PDF আছে। তোমরা যদি এই PDFটা সলভ করে যাও 3 থেকে 4 ঘন্টা লাগবে, 100% বলেছিলাম তো 100% প্রশ্ন তোমাদের 6 তারিখের প্রথম শিফটে, 17 তারিখের প্রথম শিফটে, আবার আজকে দেখো 20 তারিখের প্রথম শিফটে জেনারেল সায়েন্সের তোমাদের 25-25খানায় প্রশ্ন 101টা শিফট থেকে দিয়েছে। দেখো 101টা শিফটের অ্যান্সার কি তুমি যেখানে খুশি সেখানে পেয়ে যাবে। সেই 101টা শিফটের অ্যান্সার কি আর আজকের প্রশ্নপত্রগুলো মিলিয়ে দেখে নাও, তারা তোমরা বিশ্বাস করবে। আর প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করবে। আজকের ক্লাস থেকে পরের শিফটে অর্থাৎ 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এক্সাম দেবে 6 থেকে 7খানা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স নিয়ে রিপিট তুমি দেখতে পাবে। চলো প্রথম প্রশ্ন দেখে নেব কী দিয়েছিল। কোন সরল বহুকোষী জীবের হাইফাতে তো স্পোরাঞ্জিয়া তৈরি হয় এবং স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর গঠন ঘটে? তো রাইজোপাস, লিসম্যানিয়া, ইস্ট না অ্যামিবা? তোমরা যারা এই প্রশ্নের সঠিক উত্তরটা করেছো লিসম্যানিয়া, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, রাইজোপাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। শেষের দিকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করেছি না, সেখান থেকে 4 থেকে 5খানা প্রশ্ন তুমি রিপিট দেখতে পাবে। তো বারবার করে বলছি প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডি। নিচের কোন প্রাণী মুক্তা উৎপাদনের জন্য চাষ করা হয়? সার্ডিন, চিংড়ি, পমফ্রেট না ঝিনুক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো পমফ্রেট, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন ডি, ঝিনুক হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। নিচের কোন জাতের গরু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত? জার্সি, রেড সিন্ধি, ব্রাউন সুইস না আসিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, রেড সিন্ধি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তুমি যদি এবছর গ্রুপ বির এক্সাম দিচ্ছ ভাই, আমি একটা কথাই বলবো, তোমাদের মিরাক্কেল ঘটনা ঘটেছে 6 তারিখে, 17 তারিখে এবং 20 তারিখে। এই 3 দিনে কিন্তু 25-25খানা প্রশ্ন ডাইরেক্ট কিন্তু 101টা শিফট থেকে 2025 সালে তুলে দিয়েছে। বারবার করে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথাই বলছি, তুমি যদি 101টা শিফট ভালো করে দেখে যাও, যারা 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এক্সাম দেবে জেনারেল সায়েন্সে, তুমি মিনিমাম 25টা যদি বাদ দাও, মিনিমাম 16 থেকে 18খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এখান থেকেই তুলে দিচ্ছে প্রত্যেকটা সেটের অ্যাভারেজ 16 থেকে 18টার করে। এবং কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা ভালো করে দেখে যাবে, 100% প্রশ্ন 2026 সাল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রত্যেকটা সেটে এসছে। তো অবশ্যই PDFের বাইরে তোমাদের 100% গ্যারান্টি হলে প্রশ্ন আসবে না। যদি PDFে নিতে চাও এই নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বার যোগাযোগ করবে। এবং SSC জিডির স্টুডেন্টদের না আর গ্রুপ ডি স্টুডেন্টদের ফিডব্যাকগুলো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে তুমি নিজের চোখে চেক করে দেখে নাও সেই স্টুডেন্টগুলো ভিডিওর মাধ্যমে কী বলছে, কমেন্ট বক্সের মাধ্যমে কী ফিডব্যাক দিয়ে, সেগুলো অবশ্যই কিন্তু চেক তোমরা করবেই করবে। এবং তোমাদের এই যে দেখছো গ্রুপ ডি, এটা রেলওয়ের গ্রুপ ডি 2025 সালের 101টা শিফটের ফুল PDF। একদম এভাবে তোমাদের ডেট, একদম 4টা করে অপশন, কোনটা সঠিক উত্তর সব কিন্তু দেওয়া আছে। শুধু 3 থেকে 4 ঘন্টা ভাই তোমাকে দিতে হবে এই PDFটার মধ্যে। আর এই যে PDFটা দেখছো 1 লাইনার PDF, এটা তোমাদের 1 লাইনার PDF তুমি দেখতে পাচ্ছ, একদম পুরো তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 1 লাইনার প্লাস তুমি কী পাচ্ছ তার সঙ্গে ডিটেলসটা পাচ্ছ। যে যে টপিক থেকে তোমাদের প্রশ্ন আছে সেই টপিকের ডিটেলসগুলো দেখে যাবে যারা NCERT নিয়েছো, PDFে নিয়েছো, শুধু 100% গ্যারান্টি বলছি এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে ভাই দেখতে হবে। দেখো একদম 1 লাইনার পাচ্ছ প্লাস তুমি ডিটেলস পেয়ে যাচ্ছ, বোঝা গেল? এবং দেখো 1 লাইনার প্লাস ডিটেলস সমেত কিন্তু পাচ্ছ তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত এক্সামের। ওকে, আর এই যে দেখছো এটা ব্যাচ আমাদের অঙ্কের নতুন ব্যাচ, রেলওয়ে SSC ম্যাথ ব্যাচ। এই ব্যাচ থেকে এবছর গ্রুপ ডির যে সমস্ত 8 থেকে 7 হাজার স্টুডেন্ট আমাদের ব্যাচে জয়েন হয়েছিল,
যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম এবছর দিয়েছে 20 থেকে 22খানা করে প্রশ্ন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু করে আসতে পেরেছে শুধুমাত্র অপশন দ্বারা। আর 20 থেকে 22খানা করে অঙ্ক কিন্তু 25টার মধ্যে কিন্তু কমন এসছে। কারণ কি, আমরা 25 সালের প্রত্যেকটা শিফটের অঙ্ক করেছিলাম প্লাস এনটিপিসির করেছিলাম, এখান থেকেই তোমাদের বলেছিলাম আসবে, থেকে এখান থেকে দিয়েছে। তো 2027 সালে নতুন ব্যাচ শুরু করছি। এই যে এক্সামগুলোর নাম লেখাটা যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরের অঙ্ককে কিন্তু আমরা এই ব্যাচে সলভ করছি। তো অবশ্যই এই ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা 4 অপশন দ্বারা অঙ্ক যদি সলভ শিখতে চাও, তোমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করে কিন্তু এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো। এবং তোমাদের রিজনিংয়ের ফুল পিডিএফ পাচ্ছ, সেটা 30-এ 30 তুমি স্কোর করবে। কোন কোন টপিক থেকে রিজনিং আসছে একটা পেজ দিয়ে দেওয়া হচ্ছে, দেখবে সেগুলো করে যাও, সেই রিজনিংগুলো প্র্যাকটিস করে দাও। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন তুমি দেখতে পাবে। যারা পিডিএফ নিয়েছো আশা করছি তোমরা সেই পেজের রিজনিংগুলো প্র্যাকটিস ভালোভাবে করছো। নেক্সট প্রশ্ন, কোনো এককোষী জীব একসঙ্গে একাধিক কন্যা কোষে বিভাজিত হয়? তো অ্যামিবা, প্লাজমোডিয়াম ইস্ট না লিসম্যানিয়া? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, প্লাজমোডিয়াম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কালা আচার রোগ কোন জীবের কারণে হয়? ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন ডি, প্রোটোজোয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, নিচের কোন প্রাণী ফিশনের মাধ্যমে অযৌন প্রজনন করে না? তোমার লিসম্যানিয়া, অ্যামিবা, কেঁচো না প্লাজমোডিয়াম? এই প্রশ্নটাও ভাই ভিবিআই করবে। এবং এই অযৌন যৌনজনন থেকে 2টো করে 3টে করে প্রত্যেকটা শিফটে তোমাদের বায়োলজি থেকে প্রশ্ন কিন্তু গ্রুপ বি আসছে। ভালো করে যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ ভাই, দেখে যাও এই টপিকগুলো, এনসিআরটি দিয়ে দিচ্ছি ফুল পিডিএফ, ডিটেলসটা ভালো করে দেখে যাও। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, যারা করছো কি প্রোটোজোয়া তাদের কিন্তু অ্যান্সারটা, যারা করছো অ্যামিবা তাদের অ্যান্সারটা ভুলো, সঠিক উত্তরটা হবে অপশন সি, কেঁচো হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন ভাই দেখে নেবো কি আছে না, কোন প্রাণীর শরীরে আত্মরক্ষার জন্য কাঁটার আবরণ থাকে? দৈত্যাকার পান্ডা, অ্যান্টিলোপ, রেইনডিয়ার না হেজহগ? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি, হেজহগ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? প্রধানত গ্রিনহাউস গ্যাস। তোমার নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, কার্বন ডাইঅক্সাইড হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কাছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সময় প্রধানত কোন গ্যাস নির্গত হয় যা গ্রিনহাউস গ্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরে যারা করছো অক্সিজেন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে সর্বাধিক? গ্যাস, তরল, কঠিন না শূন্যস্থান? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, কঠিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না, সালোক সংশ্লেষের মাধ্যমে উৎপন্ন কার্বোহাইড্রেট তাৎক্ষণিকভাবে ব্যবহৃত না হলে উদ্ভিদে প্রধানত কী হিসেবে সঞ্চিত থাকে? গ্লুকোজ, স্টার্চ, সেলুলোজ না প্রোটিন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, স্টার্চ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, বেকিং পাউডারে কোন উপাদানগুলি উপস্থিত থাকে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন ডি, সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন ও অক্সিজেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে তোমাদের না, নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, নির্দিষ্ট আকার রয়েছে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কোনটি? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, CaSO4 হাফ H2O হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী দিচ্ছিল না, চাপের এসআই একক কি? এসআই একক থেকে প্রশ্ন ভাই তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে কিন্তু 100% আসছে। তো এই প্রশ্নটা আবার কিন্তু তোমাদের রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। পাস্কেল, অ্যাটমসফিয়ার, mmHg না টর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, পাস্কেল হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, তরল পদার্থ প্রবাহিত হতে পারে কেন? তরল প্রবাহিত হতে পারে না এই প্রশ্নের সঠিক উত্তরটা, তরল অণুগুলি আলোকসজ্জাভাবে না অপশন তোমার এ, বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, একটি তরলকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করলে কোন রাশি অপরিবর্তিত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন এ, তরলের আয়তন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, কোন ভৌত রাশি
যোজ্যতা ও যোজ্যতার মানের সঙ্গে পরিবর্তিত হয়। তুলাঙ্ক ভর, ঘনত্ব, আয়তন না চাপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, তুলাঙ্ক ভর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। একই বল ছোট ক্ষেত্রফলের ওপর প্রয়োগ করলে বড় ক্ষেত্রফলের তুলনায় কি বেশি হয়? শূন্য চাপ, কম চাপ, কম থ্রাস্ট না বেশি চাপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার ডি, বেশি চাপ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। কোনো নির্দিষ্ট দ্রব্যকে দ্রবীভূত দ্রব্যের পরিমাণকে কি বলা হয়? সান্দ্রতা, পৃষ্ঠটান, ঘনমাত্রা না তরলতা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, ঘনমাত্রা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, বায়ুতে শব্দ চলাচলের সময় বিরলীকরণ হলো এমন একটি অঞ্চল যেখানে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে ঘনত্ব সর্বনিম্ন, অপশন বি, ঘনত্ব সর্বনিম্ন থাকে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোনো বস্তু তরলে ভাসলে কখন, কোনো বস্তু তরলে ভাসবে কখন? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না কোনো বস্তু কখন ভাসবে, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে, বস্তুর ঘনত্ব তরলে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না স্বাভাবিক মানব চোখের অ্যাকোমোডেশন ক্ষমতা সর্বাধিক হলে সিলিয়ারি পেশির অবস্থা কেমন থাকে? সম্পূর্ণ শিথিল, সম্পূর্ণ প্রসারিত, সর্বাধিক সংকুচিত না আংশিক শিথিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সর্বাধিক সংকুচিত হবে এই প্রশ্ন তোমাদের অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন পর্যবেক্ষণটি সবচেয়ে ভালোভাবে প্রমাণ করে যে তরলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না যারা বলেছে জল পাত্রের আকৃতি, অপশন সি, ধারণ করে কিন্তু জলের নিজস্ব কোনো বজায় আয়তন রাখে না? এই প্রশ্নের সঠিক উত্তরটা দেবে অপশন সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে না তরলে নির্মজ্জিত কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লাবতা বল কোন রাশির ওপর নির্ভর করে না? কোন রাশির উপর নির্ভর করে না? সঠিক উত্তরটা হবে অপশন বি, বস্তুর ঘনত্ব হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের এখান থেকে 4 থেকে 5খানা প্রশ্ন তুমি কিন্তু অবশ্যই 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এক্সাম দিলে অবশ্যই রিপিট দেখতে হবে, ভালো করে দেখে নাও। কর্পোরেশন প্রিডিকশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 84, 91, 96 না 102? এই প্রশ্নটি ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 91 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নীতি আয়োগের সিও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সুমন বেরি, বিভিআর সুব্রখনম, নিধি ছিব্বর না এদের কেউ নন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, বিভিআর সুব্রখনম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, 79তম 2025-26 সন্তোষ ট্রফির শিরোপা কোন দল জিতেছে? মেঘালয়, উত্তরাখণ্ড, সার্ভিসেস না পশ্চিমবঙ্গ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন এ, মেঘালয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। যারা বলছো সার্ভিসেস বা পশ্চিমবঙ্গ তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি হচ্ছে, এআই ইম্প্যাক্ট সামিট 2026 কোন দেশ আয়োজন করেছে? ভারত, সুইজারল্যান্ড, ফ্রান্স না মার্কিন যুক্তরাষ্ট্র? তো এই সাবমিট থেকেও প্রশ্ন তুমি কিন্তু 100% গ্রুপ বির এক্সাম হলে দেখতে পাবে, প্রত্যেকটা শিফটে দিচ্ছে ভাই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, তারা করছো ভারত, তাদের অ্যান্সারটা সঠিক হবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে, রঞ্জি ট্রফি 2026-এর শিরোপা কোন দল জিতেছে? এই প্রশ্নটা কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন ভাই। ওকে, পরের শিফট যারা দেবে আসার সম্ভাবনা রয়েছে, মুম্বাই, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র না বিদর্ভ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন ডি, বিদর্ভ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম পরিবর্তন করে কি রাখার প্রস্তাব অনুমোদন করেছে? মালাবার, ত্রাভাঙ্কোর, চেরলাম না কেরালাম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন ডি, কেরালাম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে না পাটনা পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান না মধ্যপ্রদেশ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ, উত্তরপ্রদেশ রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, 2026 সালে কোন ভারতীয় চলচ্চিত্র BAFTA পুরস্কার জিতেছে? হোমবাউন্ড, RRR না বুনগ না 12 ফেল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, হোম বাউন্ড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, বিএএফটি ব্যাপটা অ্যাওয়ার্ড 2026 সেরা চলচ্চিত্রের পুরস্কার কোন চলচ্চিত্র জিতেছে? এটা তোমাদের কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন, ওকে, এক্সপেক্টেড প্রশ্ন পরের শিফটের জন্য। হ্যামনেট, দ্য ব্রুটালিস্ট, না ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, না আই সোয়ার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, 56তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দাভোস, জেনেভা, নিউ ইয়র্ক, না প্যারিস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন এ দাভোস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, না কোন রাজ্য সরকার স্টেট মাইক্রোবি গ্রহণকারী প্রথম ভারতীয় রাজ্য হয়েছে? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, না পশ্চিমবঙ্গ? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা করছো কর্ণাটক তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন এ, কেরল রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, না ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট নির্মাণ কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হয়েছে? এই প্রশ্নটি ভিভিআই করবে, এটা তোমাদের কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন পরের শিফটের জন্য। গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, না তামিলনাড়ু? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, কর্ণাটক রাজ্য হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম গ্রিন অ্যামোনিয়া প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠেছে? গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, না কর্ণাটক? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, উইংস ইন্ডিয়া 2026 বিমান চলাচল ও ইকোসিস্টেম উন্নয়নের সেরা রাজ্য পুরস্কার কোন রাজ্য পেয়েছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, না অরুণাচল প্রদেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, উত্তরাখণ্ড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে কেরলের প্রথম প্রজাপতি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? এই প্রশ্নটি ভিভিআই করবে, অবশ্যই কিন্তু এক্সপেক্টেড প্রশ্ন, অভয়ারণ্য থেকে প্রশ্ন তুমি 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। তো ওয়ায়ানাড বন্যপ্রাণী অভয়ারণ্য, পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য, না আরালম বন্যপ্রাণী অভয়ারণ্য, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, আরালম বন্যপ্রাণী অভয়ারণ্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রাজ্যে চালু করা হবে? পশ্চিমবঙ্গ, হরিয়ানা, কেরল, না মহারাষ্ট্র? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, হরিয়ানা রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। হরিয়ানা রাজ্য হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্ট আপ 14 কেজি ওজনের MOI-1 মিনি স্যাটেলাইট তৈরি করেছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, অপশন বি, টেক মি টু স্পেস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি বলছে, 8ম রাজ্য বেতন কমিশন সরকারি গঠনকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, না অসম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, তামিলনাড়ু রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন রাজ্যের লিভিং রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের জন্য মনোনীত করা হয়েছে? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, না তামিলনাড়ু? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, না অপশন সি, মেঘালয় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতটি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন? 70টি, 50টি, 62টি, না 75টি? প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে, সঠিক উত্তরটা হবে অপশন এ, 70টি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। তোমরা যারা আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, আমি একটা কথাই বলবো, দেখো এবছর প্রত্যেকটা শিফটে কিন্তু যে 101টা শিফট হয়েছিল 2025 সালে, এখান থেকে অ্যাভারেজ 16 থেকে 18খানা করে প্রশ্ন কিন্তু দিয়েছে জেনারেল সায়েন্সের। এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কভার করতে বলেছি, এখনও বলবো যারা 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এক্সাম দেবে, কারণ তোমাদের 6 তারিখ, 17 তারিখ এবং আজকে 20 তারিখে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একদম এটা মিরাক্কেল হয়েছে যে 101টা শিফট থেকে ডাইরেক্ট তুলে দিয়েছে। এবং 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে করবে, 100% তুমি 45-এর মধ্যে 35 থেকে 38-40খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এবং তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের 80K সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা প্রত্যেকে জব এক্সামসের নামে, সেখানে আমরা অথেন্টিক্স রেলের প্রশ্নপত্র আলোচনা করি বলে সেখানে আরআরবি বোর্ড কিন্তু সেই চ্যানেলটিকে আমাদের ডিলিট করে দেয়। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।